এখন মোবাইলের যুগ, বর্তমানটা হলো মোবাইলের সময়, মোবাইলের যুগ চলতেছে। আগের মতো চিঠিপত্র নাই যে চিঠি দিতে গেলেই মানুষ দেখতে পাইতো। এখন ফোনে SMS করতেছে, গোপনে গোনা, গোপনে জেনা হচ্ছে। একজন মেয়ের সঙ্গে রাত্রেবেলা ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, গোপনে জেনা করতেছে। তাকে ভিডিও কলের মধ্যে দেখতেছে, তার চেহারাকে দেখতেছে, তার সঙ্গে রং তামাশা করতেছে। সে সব সময় তাকে নিয়ে কল্পনা করে, সব সময় সে জেনা করতেছে। তার মনের মধ্যে একজন নারীর চিন্তা ভাবনা, সে সব সময় জেনাহের গুনায় লিপ্ত থাকে। তো গোপনে জেনা করে, আবার গোপনে তওবা করে। এই গুনাহকে আল্লাহ মাফ করবে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। গোপনে যেরকম জেনা করেছে, গোপনে যেরকম মোবাইলে কথা বলেছে, মোবাইলে সুন্দরী মেয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলেছে, তাকে দেখেছে ভিডিও কলের মাধ্যমে, তাকে ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে, সে তার সঙ্গে চোখের জেনা করে। গোপনে জেনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে মাফ করবেন, গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। কিন্তু তওবাটা হতে হবে খাঁটি তওবা। নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, কিন্তু তওবাটাকে খাঁটি করতে হবে। আমরা যদি খাঁটি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন।